দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ। একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? নবীর যে জন্ম হয়েছে সেটার মধ্যে আমরা খুশি নাকি বেজার? নবীর আগমনে সারা কুল কায়নাত খুশি হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান, জমিন, লৌহ, কলম যা আছে পৃথিবীর মধ্যে সব কিছু আমার নবীর আগমনে খুশি হচ্ছে, খুশি উদযাপন করেছে। এবং সাথে সাথে ফেরেশতা থেকে শুরু করে জিন্নাত থেকে শুরু করে সর্বকিছু আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছে। একজন ফেরেশতা আরেকজনের কানে কানে বলছে, একটা গাছ আরেকটা গাছের কানে কানে বলছে, একটা জিনিস আরেকটা জিনিসের কানে কানে বলছে, ওগো দেখো না দু জাহানের বাদশা নবীর আগমন হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন মুমিনদের জন্য ঈদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি বলুন না বাবা? মুমিনদের জন্য ঈদ, কারণ আমার নবীর আগমন না হলে তো মৃত্যু হতো না। অনেকে বলবে মিলাদ, সেটা জায়েজ নাই। মিলাদ মানে জন্ম, আগমন। মৌলুদ মানে কি হওয়া? জন্ম। নবীর জন্ম না হলে মৃত্যু হইতো, আমরা সবগুলো পাইতাম। তাহলে নবীর যে জন্ম হয়েছে এখানে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে নবীর জন্ম হয়েছে বিদায় আমরা নবী পেয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে বোঝা যায় মিলাদ, মিলাদ মানে নবীর মিলাদ, মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম হয়েছে এখানে কোনো সন্দেহ আছে? তো মিলাদুন নবী জায়েজ হবে না কেন? যেখানে নবীর জন্মই হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সেখানে না জায়েজ বলার কোনো সুযোগ নাই। সেই জন্য কবি বলছে, আরে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালার আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচরণ। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলছে, আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছে, তোমরা বান্দা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা, কোন নিয়ামত স্বীকার করবা? যে হাত, যে বডি নিয়ামত খা আল্লাহ। একবার চিন্তা করেন, এটার ডাইরেক্টর আল্লাহ বিদায় আমরা এরকম হয়েছি। বন্দাই যদি বানাইতো এরকম হইতাম আমরা। নাকটা এদিকে না এদিকে যদি এদিকে দিত কেমন হইতো? চোখটা একটা এদিকে দিয়ে আরেকটা যদি এদিকে দিত কি অবস্থা হইতো? খাওয়ার জন্য নাক আগে এদিকে গ্রান নিতেন, তারপর এদিকে খাইতেন। কেমন করে আল্লাহ বানিয়েছে! হায় হায়। একটু গভীর মনোযোগ আপনাদের আমি কামনা করছি। কোন জিনিসটার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি? কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিয়ামতের মূল নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় জন্মগ্রহণ করিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলতে পারেন, হুজুর মানুষের তো অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, তার ভিতরে আমিও একজন মানুষ, এখানে নিয়ামতের কি হয়েছে? তাহলে আপনি জানেন না যতগুলো ট্রিলিয়ন আর বিলিয়ন মানুষ আছে ততগুলো ট্রিলিয়ন আর বিলিয়ন গরু আর ছাগল আছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতো। পারতো কি পারতো না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে আমাদেরকে গরু বানাইতে পারতো, মহিষ বানাইতে পারতো, মুরগি বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সব সুপ্রিম পাওয়ার থাকার পরও
আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, রহম করে আপনাকে পশু না বানিয়ে মানুষ বানিয়ে আল্লাহ বলছে ওয়ালা কদ কাররামনা বনি আদম বানিয়ে আমার আল্লাহ আপনার মাথার উপর রাজমুকুট পরিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। কেমন মানুষ জানেন আপনি? কেমন মানুষ? আল্লাহকে যদি বলেন ওগো আল্লাহ আমরা মানুষ বানিয়েছেন, ঠিক আছে, এখানে আপনার কি এমন কি হয়েছে? আল্লাহ থেকে যদি জিজ্ঞাসা করেন আপনি শুধু আমাদেরকে বানিয়েছেন নাকি পুরো পৃথিবী আপনি বানিয়েছেন? আমার আল্লাহ বলে অবশ্যই আমি সারা পৃথিবীকে নীল নকশা দিয়ে সাজিয়েছি, সুন্দরভাবে সৃজন করেছি। সৃষ্টিকর্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা সৃষ্টি জগতের খালেক ও মালিক। আল্লাহ কেমন করে বানিয়েছেন একবার বলেন না? আমার আল্লাহ বলে আমি আসমান বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? লৌহ বানিয়েছেন কে? আরশ বানিয়েছেন কে? কুরসি বানিয়েছেন কে? সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলে আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি কুরসি বানিয়েছি, আমি ফেরেশতা বানিয়েছি। আল্লাহ কেমন করে বানাইলেন? আমার আল্লাহ বলে ফেরেশতাকে বানিয়েছি মাত্র দুটি অক্ষরের হুকুম দিয়ে, হাতে না, শুধু হুকুম দিয়ে বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, আপনারা যদি মনোযোগ না দেন কিছু বুঝবেন না, সেই জন্য মনোযোগ দরকার। আমার কথাগুলো একটু ক্রিটিক্যাল হবে, মন না দিলে কিছু বুঝবেন না, একটু খেয়াল করবেন। আল্লাহ বলে জমিন, আসমান, লৌহ, কলম, আরশ, কুরসি, আরশ না কুরসি এবং ফেরেশতা বানিয়েছি দুটি অক্ষরের হুকুম দিয়ে। কয়টি অক্ষর বাবা? একটু খেয়াল করবেন, কয়টি অক্ষর? দুটি অক্ষরের হুকুম দিয়ে। খেয়াল করবেন, দুটি অক্ষরের হুকুম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা সৃষ্টি জগৎকে বানিয়েছে। শুধু কুন ফায়াকুন বলে সারা সৃষ্টি জগৎকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। মাত্র অল্প সময়ের মধ্যে আল্লাহ সারা সৃষ্টি জগৎকে অস্তিত্ব দিয়েছেন দুটি অক্ষরের হুকুম দিয়ে। আমাদেরকে কিরকম বানিয়েছেন একবার বলেন না? কারণ আপনি তো বলছেন আপনি আমাদেরকে বড় সম্মানী বানিয়েছেন, বড় মায়া করে বানিয়েছেন। আমাদেরকে কিভাবে বানিয়েছেন একবার বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরশ, কুরসি সব কিছু বানিয়েছি দুটি অক্ষরের হুকুম দিয়ে। মাত্র 6 দিন সময় নিয়ে, বেশি দিন সময় নিয়ে নাই, দুটি অক্ষরের হুকুম দিয়ে সারা সৃষ্টি জগৎকে অস্তিত্ব দিয়েছি, ফেরেশতাকে অস্তিত্ব দিয়েছি, জমিনকে অস্তিত্ব দিয়েছি, আরশকে অস্তিত্ব দিয়েছি, আমার আসমানকে অস্তিত্ব দিয়েছি। কিন্তু মানুষ তোমরা শোনো, তোমাদেরকে আমি 2 অক্ষরের হুকুম দিয়ে বানাই নাই, ইশারা দিয়ে বানিয়ে নাই, হুকুম দিয়ে বানাই নাই, 6 দিনে বানাই নাই। আল্লাহ কেমন করে বানিয়েছেন? আমার আল্লাহ বলে আমি মানুষকে বানিয়েছি 10 মাস সময় নিয়ে, হুকুম দিয়ে না, তাও নিজের কুদরতের হাতে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে আমাদেরকে 10 মাস সময় নিয়ে আল্লাহ বানিয়েছেন। কয় মাস সময় নিয়ে? 10 মাস সময় নিয়ে আল্লাহ বানিয়েছেন। সহজ কথা নয়। এই বিষয়গুলো যদি আপনি গবেষণা করেন, আপনি যদি রিসার্চ করেন, কোনোদিন সিজদা থেকে উঠতে পারবেন না। কারণ সব জায়গার মধ্যে আমার আল্লাহর ইহসান, সব জায়গার মধ্যে আমার আল্লাহর দেওয়া নিয়ামত আপনি ভোগ করছেন। কিন্তু আমরা তো নাফরমান, আমরা এমন বান্দা, সে আল্লাহ যে আমাদেরকে এত মায়া করে বানিয়েছেন, এত দয়া করে বানিয়েছেন, সেই আল্লাহকে আমরা ভুলে যাই। কথা বলুন ঠিক কি না? ভুলে যাই না আমরা? সেই আল্লাহকে আমরা ভুলে যাই। বড় ইহসান করে, বড় মায়া করে বানিয়েছে। গভীর মনোযোগ কামনা করছি আমার যুবক ভাইয়েরা, ওগো মুরব্বী বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে বানাইলো। আমার আল্লাহ বান্দা চলাচল করার জন্য সুন্দর একটা আসমান দিয়েছেন, বান্দা হাঁটার জন্য সুন্দর একটা জমির ব্যবস্থা করে দিয়েছেন, চোখের মধ্যে সুন্দর লাগার জন্য একটা গাছ গাছালি দ্বারা সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাতে সাজিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো করেছেন মানুষের জন্য, মানুষ সুন্দর জিনিস উপভোগ করার জন্য, সৃষ্টি জগতের মধ্যে আরামায়েশের মধ্যে চলার জন্য, সৃষ্টি জগতের মধ্যে রহমতের বাতাস নিয়ে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন। শুধু বন্দাকে বড় মহব্বত করে, বন্দাকে বড় ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো বান্দা, তোদেরকে বড় মায়া করে বানাইছি, বড় সুন্দর করে বানাইলাম, বড় নকশা দিয়ে বানাইলাম, এমনি এমনি বানাই নাই, বড় সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে বানিয়েছি। হয়তো তোর চেহারা অন্যের কাছে সুন্দর না লাগতে পারে, তোর চেহারা মানুষের কাছে সুন্দর না লাগতে পারে, ওগো বান্দা মনে রাখ, আমি আল্লাহর কাছে তোর চেহারাটাই বড় পছন্দ। আমার আল্লাহ বড় মায়া করে বানাইলো, বড় সুন্দর আকৃতি প্রকৃতি করে বানাইলো। যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ সম্পদের পাহাড়ের মালিক বানাইলো, যে আল্লাহ আমাদেরকে সুপ্রিম পাওয়ারের ক্ষমতা দিল, যে আল্লাহ আমাদেরকে বড় বড় অবস্থানের মধ্যে জায়গার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে আমাদের কাছে আবদার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি, এই যে মায়া করে বানাইলাম তোদের জন্য আমি আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছি, তোরা যেন আমার ডাকের মধ্যে সাড়া দিস। সেই জন্য আমি আল্লাহ তোদেরকে 5 বার নিয়মিত কল করে থাকি, তোদেরকে 5 বার আমি আল্লাহ নিয়মিত ডাকতে থাকি। ওগো আল্লাহ কেমন করে ডাকেন বলেন না? আমার আল্লাহ বলে, মুয়াজ্জিন সাহেব তোদেরকে প্রতিদিন আমি আল্লাহর পক্ষ থেকে আযানের মাধ্যমে, দোনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ বলে বলে, হাইয়া আলাল ফালাহ বলে বলে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করে করে নিয়মিত 5 বার দৈনিক তোদেরকে ডাক মারতে থাকে, তোদেরকে নিয়মিত 5 বার ডাকে। তোরা সারা দোষ না, তোরা এমন হয়ে গেলি, আমি আল্লাহ ডাকতেই থাকলাম, তুই নিজের ব্যস্ততার কারণে আমি আল্লাহর ডাকে সাড়া দেই নাই। আমরা ব্যস্ততার কারণে আল্লাহকে সাড়া দিই না। এখন যদি আমাদেরকে যদি কোনো দামি র্যাঙ্কিং এর মানুষ ফোন করে, আমরা দৌড়ে চলে যাব। কোনো ভালো মানুষ যদি ফোন করে, কোনো শিল্পপতি যদি ফোন করে, আমরা হাজার কাজের ব্যস্ততা ছেড়ে আমরা ওই মানুষের কাছে ছুটে চলে যাব। আমাদেরকে যদি কমিশনার ফোন করে, বউ যদি ভাত বেড়ে দেয়, বউকে বলবে ভাত খাওয়ার দরকার নাই, কমিশনার ফোন করেছে, কমিশনারের ডাকে সাড়া দিতে হবে। আমরা কমিশনারকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছে, যে আল্লাহ আমাদেরকে 2টো চোখ দিয়েছে, হাত দিয়েছে, নিয়ে আমাদের পরিপূর্ণ করেছে। আপনি আমি সামান্য একটা কিচ্ছু ছিলাম না, একটা ছোট্ট বাচ্চা ছিলাম, নাফাক পানির ফোঁটা ছিলাম, সেখান থেকে টেনে এনে আমার আল্লাহ আমাদেরকে র্যাঙ্কিং এর চেয়ারের মধ্যে বসিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কেমন করে দিয়েছেন জানেন না বাবা? একবার গভীর মনোযোগ খেয়াল করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় র্যাঙ্কিং এর চেয়ারের মধ্যে বসানোর জন্য আমার বাবার পিঠের মধ্যে দিয়েছেন, সেখান থেকে মায়ের সিনার মধ্যে এনেছেন, সেখানে 10 মাস সময় নিয়ে রক্তপিণ্ড মাংসপিণ্ড করে করে আমাদেরকে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই 10 মাস সময় নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদেরকে অস্তিত্ব দেওয়ার পরে আমরা সেখানে বড় হয়েছি, সেইখানে আমাদের অস্তিত্ব হয়েছে। একদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে এমনভাবে জন্ম নিলাম, আমরা লোড়া ছিলাম, আমাদের 2টো হাত ছিল, উপরে তুলতে পারতাম না, 2টো পা ছিল, নিজের পায়ে আমরা দাঁড়াইতে পারতাম না। আমাদের জবান ছিল, কথা বলতে পারতাম না, ওয়া ওয়া কান্না করা ছাড়া আমাদের কোনো কাজ ছিল না। ফার্মের মুরগির মতো আমরা ছিলাম। আমরা এমন পরিস্থিতি ছিল, জবান ছিল, কথা বলতে পারতাম না, চোখে দেখতাম, ইশারা করতে পারতাম না, হাত ছিল, নিজের যোগ্যতায় হাত উপরে তুলতে পারতাম না, পা ছিল, নিজের পায়ে দাঁড়াইতে পারতাম না। সেই সময়ের মধ্যে আমার আল্লাহ চিন্তা করলো, আমার বান্দার তো বড় শক্তির প্রয়োজন, বড় কেমনে হবে, ভিটামিনের প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন, বড় শক্তির প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তিশালী বানানোর জন্য, আপনাকে ভিটামিন যুক্ত বানানোর জন্য, আপনাকে ক্যালসিয়াম যুক্ত বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের শরীরের মধ্যে 2টি রহমতের দুধের ঝর্ণা ফিট করে দিয়েছে। এই আওয়াজ আমি মানি না, একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। 2টি কিসের ঝর্ণা ফিট করে দিয়েছেন? রহমতের দুধের ঝর্ণা ফিট করে দিয়েছেন। সাথে সাথে আমরা আমার মায়ের থেকে প্রতিটা সন্তান মা থেকে দুধ আহরণ করতে করতে
এমন ভিটামিন যুক্ত দুধ, যেই দুধ গরুর থেকে পাবেন না, মহিষের থেকে পাবেন না, উটের থেকে পাবেন না, ছাগলের থেকে পাবেন না। প্রতিটা মায়ের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন কুদরত দিয়ে ফিট করে দিয়েছেন। আপনি আহরণ করতেই আছেন। আপনি 1 বছর আহরণ করলেন, আপনি 2 বছর আহরণ করলেন, আপনার শরীর একটা অবস্থানের মধ্যে গিয়েছে। আহরণ করতে 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 আপনার 5 বছর, আপনার 10 বছর, আপনার 20 বছর, আপনি বড় হয়েছেন। 30 বছর হওয়ার পরে আপনি চেয়ারম্যান হয়েছেন। 40 বছর হওয়ার পরে আপনি এমপি হয়েছেন। তারপর আপনি সমাজের বড় র্যাঙ্কিং এর চেয়ারের মধ্যে বসেছেন। আপনি বক্তা হয়েছেন, আপনি সেলিব্রিটি হয়েছেন, আপনি ব্যবসায়ী হয়েছেন, আপনি সব কিছু হয়েছেন। সব কিছু হওয়ার পরে যে আল্লাহ মায়ের পেট থেকে নাফাক পানির ফোঁটা থেকে টেনে এনে আনতে 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 আপনাকে ব্যবসায়ী বানিয়েছে, চাকরিজীবী বানিয়েছে, কৃষক বানিয়েছে, র্যাঙ্কিং এর চেয়ারে বসিয়েছে, সে আল্লাহকে আপনি আমি বলে বসে রয়েছি। কথা বলুন ঠিক কি না? সেটাই বাস্তবতা। যে আল্লাহ নাফাক পানির ফোঁটা থেকে টেনে এনে আমাদেরকে র্যাঙ্কিং এর চেয়ারে বসিয়েছে, আমরা সেই আল্লাহকে বলে যাব। দুনিয়ার নেতা ডাকলে আমরা যাওয়ার সময় থাকে, কিন্তু আমার আল্লাহ যে আমাদেরকে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত ডাকে, আমরা ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের মাঝে না। ঠিক না? কথা কি সত্য? একটু আওয়াজ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন 5 বার ডাকে। আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই, আপনি কেন নামাজ যান না? আপনি কেন মসজিদের ভিতরে যান না? আমার ভাই বলে, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্য নামাজ পড়তে পারি নাই। আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই, কেন আপনাকে আল্লাহ ডাকে, আপনি কেন যেতে পারেন না? আমার ভাই বলে, আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি, সন্তান নিয়ে ব্যস্ত থাকি, বউ নিয়ে ব্যস্ত থাকি, আমার প্রফেশন নিয়ে আমি ব্যস্ত থাকি। তাহলে আপনি বুঝিয়েছেন দুনিয়ার কাজের মধ্যে আপনি আল্লাহকে বিসর্জন দিতে রাজি আছেন। নেতা ডাকলে আপনি যাইতে পারেন, কমিশনার ডাকলে আপনি যেতে পারেন, এমপি ডাকলে আপনি যাইতে পারেন, আল্লাহ ডাকলে আপনি যাইতে পারেন না। তার মানে আপনি বুঝিয়ে দিয়েছেন আপনার কাছে কমিশনার বা নেতা বড়, আল্লাহ ছোট। কথা বলুন ঠিক কিনা? আপনার উচিত ছিল আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন যখন ডাক মারে, দুনিয়ার শত কাজ থাকার পরও সেই কাজগুলো সেই জায়গার মধ্যে রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার। কথা বলুন ঠিক কিনা? সেটাই ছিল আমাদের দায়িত্ব। যে অবস্থানে থাকি না কেন, আমরা আগে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কারণ এই অবস্থানে বসিয়েছে আমার আল্লাহ, এই প্রফেশনে এনেছে আমার আল্লাহ। মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে বড় র্যাঙ্কিং এর চেয়ার বসাইতে পারে, সে আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে ফতের ভিখারি বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আছে। যে আল্লাহ আপনাকে বড় কোটিপতির চেয়ার বসাইতে পারে, সেই আল্লাহ আপনাকে ল্যাংটা বানাইয়া পথের মধ্যে ছেড়ে দিতে পারে। সব ক্ষমতা আল্লাহর হাতে আছে। সেই জন্য দুনিয়া করতে গিয়ে সেই মহান প্রভুর দয়া থেকে ছুটে যাবেন না, সেই মহান প্রভুর কথা ভুলে যাবেন না। বাবা, পায়ে হাত রেখে বলে যায়, আমার আল্লাহ যদি একবার রাগান্বিত হয়ে যায়, বড় অসুবিধা হয়ে যাবে। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ শত দোষ গোপন রেখে ক্ষমা করার জন্য বসে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় রহমান, বড় রহিম। আমরা শতভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু গজব দিলে বাঁচতে পারবো আমরা? সব কিছু দেখার পরও আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা, তোর জন্য তোর তওবার দরওয়াজা খোলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য কিসের দরওয়াজা খুলে রেখেছেন? তওবার দরওয়াজা আল্লাহ খুলে রেখেছেন। আমার আল্লাহ বলে, বান্দা, তুই গুনাহ করেছিস, বান্দা তুই জিনা করেছিস, বান্দা তুই ব্যভিচার করেছিস, বান্দা তুই সুদ খেয়েছিস, বান্দা তুই জুলুমের উপর জুলুম করে করে নিজের কলবটাকে কালো করে ফেলেছিস। টেনশন করিস না বান্দা, একবার মসজিদে বস না, বসে একবার আমার দিকে তাকা না, একবার চোখটা বন্ধ কর না, সিজদায় গিয়ে বল সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ শেষ করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দে। মনে রাখ, এই পৃথিবীর মানুষ তোর চোখের পানির মূল্য দিতে পারবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর প্রেমে ফেল। এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোর চোখের পানির মূল্য দিতে পারবে না। অনেক কেঁদেছিস মানুষের জন্য, অনেক করেছিস মানুষের জন্য, সবাই তোকে ধোঁকা দিবে, সবাই তোকে ছেড়ে দিবে। একবার মরে দেখ, সবাই তোকে ছেড়ে দিবে। দুনিয়া করতে গিয়ে আমাকে বলে গিয়েছিস, বান্দা, দুনিয়ার নেশায় পড়ে আমাকে বলে গিয়েছিস। আমার আল্লাহ বলে, আলহাকুমুত তাকাসুর। বান্দা, তোকে দুনিয়া গ্রাস করতে
এমন ভাবে গ্রাস করছে, তোর শুধু বিল্ডিং ভালো লাগে, তোর শুধু সন্তান ভালো লাগে, তোর শুধু ব্যবসা ভালো লাগে, তোর শুধু দুনিয়া ভালো লাগে, তোর থেকে আল্লাহর মসজিদ ভালো লাগে না, নবীর মাহফিল ভালো লাগে না। কেন বান্দা দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে রয়েছিস? মনে রাখ, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়া নিঃশ্বাস যাইতে দেরি সেই দুনিয়া তোকে ছেকা দিবে। শরীর থেকে নিঃশ্বাস যাইতে দেরি সেই দুনিয়া, যেই দুনিয়ার প্রেমে তুই আমাকে বলে রয়েছিস, সেই দুনিয়াই তোকে ছেকা দিয়ে দিবে। বড় নিষ্ঠুর দুনিয়া, বড় অন্ধকার দুনিয়া। আপনারা বলতে পারেন হুজুর দুনিয়ার মধ্যে তো সব পাচ্ছি। না না বাবা, সব পাইলেও এই দুনিয়া না, আসল দুনিয়া না, এটা আসল ঠিকানা এটা না। আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া আসল দুনিয়া নয়। আল্লাহ এটা আসল দুনিয়া না হলে আসল দুনিয়া কোনটা? হাত বাড়াইতে ফুল পাচ্ছি, হাত বাড়াইতে টিস্যু পাচ্ছি, হাত বাড়াইতে চা পাচ্ছি, বার্গার পাচ্ছি, পানি পাচ্ছি, যেটা চাচ্ছি সেটা পাচ্ছি। আবার আসল দুনিয়া কোনটা? আমার আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোর জন্য আসল দুনিয়া হচ্ছে আখিরাতের দুনিয়া। এই মিছা দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে তুই ভুলে যাস না, তোর থেকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আমার সামনে। এই মিছা দুনিয়ার দুকাই পড়ে তুই ভুলে যাস না, এই দুনিয়া শেষ না, আসল দুনিয়া অপেক্ষা করছে। যেই দুনিয়া, যে আসল দুনিয়ার খালেক ও মালিক আমি, সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি। কিয়ামতের ময়দানে সেদিন আমি হব বিচারক, তোরা সবাই আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ও তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। দয়াল আমি তোমার কমার যোগ্য নই, দয়াল আমি তোমার কমার যোগ্য নই। হায় হায়, কেমন করে দাঁড়াবে সেদিন আদালতে তোমার সামনে, যাব কেমন করে? আরে এত পাপের হিসাব আমরা দেব কেমন করে? সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে? এত পাপের হিসাব আমরা দেব কেমন করে? তুমি এক এক করে নিবে হিসাব, ও রে দয়াল, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই। দয়াল আমি তোমার কমার যোগ্য নয়। একটু বলুন না, দয়াল আমি তোমার কমার যোগ্য নয়। কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? যেই জবান দিয়ে মিথ্যা বলতেন, যেই শরীর দিয়ে জেনা করতেন, যেই জবান দিয়ে মিথ্যা বিচার করতেন, যেই জবান দিয়ে মানুষকে ঠকাইতেন, যেই শরীর দিয়ে খারাপ কাজে যাইতেন, সেই চেহারা নিয়ে কেমনে মওলার দরবারে আমরা দাঁড়াবো? এখন এই সুযোগ। আমার বাবারা পায়ে হাত রেখে বলে যায়, যুবক ভাইদের কদমে হাত রেখে বলে যায়, আমাকে আপনার ভালো না লাগতে পারে, আমার কথাটা শুনে যা। ভালো না লাগলে আমাকে দিয়ে দিবেন, কোনো অসুবিধা না। এই কথাটা একবার বোঝার চেষ্টা করেন। আমার মওলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কেউ বাঁচতে পারবে না। সবাই মওলার দরবারের আসামি হইতে হবে। হাসরের মাঠ বড় কঠিন হয়ে যাবে যদি ঈমান যদি ভিতরে না থাকে, আমল নিয়ে যদি কবরে যাইতে না পারি, সে হাসরের মাঠ বড় কঠিন হবে বাবা। পায়ে হাত রেখে বলি, এখনই সময়। আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছে। আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসি, আমি তাওয়াবিনদেরকে বড় বেশি ভালোবাসি। আমার নবীর মতো পবিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না, কেউ আসবে না, কেউ আসে নাই। সেই নবী নিয়মিত দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়? পায়ে হাত রেখে বলি, কথাগুলো বোঝার চেষ্টা করুন। একবার আমার যে সময়গুলো দিচ্ছে, আমি যদি আপনাদেরকে কিছু বলে যেতে না পারি, আমার কথার কারণে যদি এলাকার পরিবর্তনতা না আসে, আমার কথার কারণে যদি একটা মানুষও যদি নামাজি না হয়, তাহলে এই মাহফিলের কোনো প্রয়োজন আমি মনে করি না। এই মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি মাহফিল করে যদি আমরা নামাজি হতে না পারি। মিলাদুন নবীর প্রথম শিক্ষা নামাজ পড়া, কথা বলুন ঠিক কি না? সারা রাত যদি মাহফিল করি, ফজরের নামাজটা যদি ঘুমে কাটাই দিই, এই মাহফিলের কোনো দরকার আছে?
কোনো দরকার আছে? কোনো দরকার নাই বাবা। কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল করলেও কোনো কাজ আসবে না। আমার নবী নিয়মিত কয়বার তওবা করতেন? 70 বারের অধিক। অন্য রাওয়াইতে দেখা যায় 100 বার। কেন? নবীর গুনাহ বেশি ছিল, নবী বেশি পাপ করছিল মনে হয়। কেন করতেন? হায় হায়, আমার নবী নিয়মিত 70-এর অধিক তওবা করতেন, 100 বার তওবা করতেন। সেই নবী, যে নবীর কোনো গুনাহ না। জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জীবনে গুনাহ করেন নাই, আপনার মতো পবিত্র মানুষ জীবনে জন্মও নিবে না, কেন আপনি নবী এতবার তওবা করছেন? আমার নবী এক কথাই উত্তর দিলেন, ওগো আমার উম্মত শুনো, কারণ আমার আল্লাহ তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ বড় বেশি মহব্বত করেন। সেই জন্য তওবার দরওয়াজা আমাদের জন্য খুলে রেখেছেন আল্লাহ। আল্লাহ বলে, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় সমতুল্য, নদী সমতুল্য, দুনিয়া সমতুল্য। টেনশন করিও না বান্দা, মনে রাখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত করেছো, সাগর পর্যন্ত করেছো, টেনশন করিও না। একবার মনে রাখবা, তোমার গুনাহ থেকে আমার রহমতের চাদরটা বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার মাসের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার তওবার কারণে মাফ করে দিব। আল্লাহর কাছে সেই সুপ্রিম পাওয়ার আছে না নাই? ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? খালেস নিয়তে আমরা তওবা আল্লাহর দরবার করার দরকার আছে না নাই? মনকে এমন ভাবে উজু করে, এমন ভাবে করে, নিজের গুনাহগুলোকে সামনে রেখে, আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, সব কিছু করে আপনার দরবারের ভিক্ষুক বনেছি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে যদি বলেন, আমার আল্লাহ আপনার উপর রাজি হবে, আপনার তওবা কবুল হবে। নিজেকে ছোট মনে করবেন, নিজেকে আল্লাহর দরবারে একদম আসামির মতো করে যাবেন, সিজদা দিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহ পৃথিবীর মধ্যে কারো না, দুনিয়ার বাদশা হইতে পারি আমি, কিন্তু আপনি তো একজন জানেন আমি কত বড় পাপী। আপনার দরবারে কোনো লুকোচুরি নাই মওলা। মালিক, ভিক্ষুক বলে হাত বাড়িয়েছি, গুনাহগার বলে হাত বাড়িয়েছি, হাত নামানোর আগে আগে নেককার বানান। কবুল করার মালিক কে? ক্ষমা করে দেওয়ার মালিক কে? আসুন না সেই মওলার দরবারে কখন যাব আমরা? সেই মওলাকে চিনবো কখন আমরা? সেই মালিককে কেমনে চিনবো আমরা? সেই মালিককে চিনার মতো চিনতে পারলে দুনিয়া আপনার জন্য সহজ হবে, হাসরের মাঠ আপনার জন্য জান্নাত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার পয়েন্ট খেয়াল করবেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমাদের উপর বড় নিয়ামত, আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিয়েছেন। কথা মাথায় আসে? আমি নিয়ামতের কথা বলছি, এখানে খেয়াল করবেন। সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন বাবা? মানুষ বানিয়ে শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি মানুষ বানিয়েছেন আমার আল্লাহ আমাদেরকে? না 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 না, আল্লাহ আমাদেরকে শুধু মানুষ বানাই নাই। আমার আল্লাহ মানুষ বানানোর পাশাপাশি আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কি বানিয়েছে? মুসলিম বানিয়েছে। আমাদেরকে মুসলিম বানিয়েছে। চাইলে আপনি বলতে পারেন মুসলিম বানাইছে, এখানে কি হয়েছে? তাইলে আপনি জানেন না, আপনাকে চাইলে আমার আল্লাহ হিন্দু বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে খ্রিস্টান বানাইতে পারতো, চাকমা বানাইতে পারতো। সব ক্ষমতা আল্লাহর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার কোন হিন্দু, বৌদ্ধ, চাকমা, খ্রিস্টান বানাই নাই, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বানিয়ে শ্রেষ্ঠ ধর্মের অধিকারী বানিয়েছেন। শুধু তাই? শুধু শ্রেষ্ঠ ধর্মে দিয়েছেন তাই? না 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 না, শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। কি দিয়ে? শুধু তাই নয়, আমাদেরকে শ্রেষ্ঠ কি দিয়েছেন? নবী। নবী, আমার নবীর উপর কোন নবী আছে? একটু আওয়াজ করবেন। নবীর উপর কোন নবী আছে? আমার নবীর থেকে সেরা কোন নবী আছে? আমার নবীর পরে কোন নবী আসবে? যেই নবীর পরে কোন নবী আসবে না, এমন একজন রহমতুল লিল আলামিন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মতের কাতারে বসিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীর কোনো তুলনা, যেই নবীর কোনো উদাহরণ নাই। আমার আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। তোমাদের জন্য শ্রেষ্ঠ নবী, আখির নবী, যেই নবীর পরে কোন নবী আসবে, আমার নবী বলছে, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি আখির নবী, আমার পরে কোন নবী আসবে না। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাইলে আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতো,
অন্য কোন নবীর আমাদেরকে উম্মত বানানোর ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহ চাইলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতো, ইব্রাহিম সফিউল্লাহর উম্মত বানাইতে পারতো। এইভাবে বহু নবীদের উম্মত আমার আল্লাহ চাইলে আমাদেরকে বানাইতে পারতো। আল্লাহ এইদের উম্মত না বানিয়ে মুস্তাফার উম্মত বানিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কুরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, এক বদরের মাটি, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ প্রতিটা মুসলমানের সন্তানকে ঈমানের সাথে এক হয়ে সারা পৃথিবীর মধ্যে মোকাবেলা করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন না আমিন। তাহলে আমি যে কথাটা বোঝাতে চাইলাম, আমার আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। কি বানিয়েছে? একটু জবাব দিবেন আমাকে। আমাদেরকে কি বানিয়েছে? মানুষ বানিয়েছে। তারপর শুধু মানুষ বানিয়ে আল্লাহ বসে থাকে নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, যেই নবীর কোনো উদাহরণ, যেই নবীর কোনো উপমা, যেই নবীর কোনো সাথে তুলনা পৃথিবীর মধ্যে কারো সাথে হয় না। সেই নবীর উম্মত আপনাকে আমাকে আমার আল্লাহ বড় দয়া করে বানিয়েছেন, বড় মায়া করে বানিয়েছেন। যেই নবীর উম্মতের পাওয়ার থাকবে কিয়ামতের ময়দানে। অন্য অন্য নবীদের যেই পাওয়ার, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে সেম পাওয়ার দান করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। তাহলে কোন নবীর উম্মত বানিয়েছে? শ্রেষ্ঠ নবীর উম্মত। সেই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? একটু কথা বলবেন, একটু মনোযোগ কামনা করছি। আল্লাহ সবার আসা যাওয়াকে কবুল করুক। সকলে বলুন আমিন। তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? একটা আওয়াজ করবেন আমার সাথে। এদিকে বসে। সেই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? ঈদে মিলাদুন নবী করে কারা? যারা খুশি তারা। ঈদে মিলাদুন নবী করে কারা? যারা খুশি তারা। সারা কায়নাত আমার নবীর আগমনে খুশি, আমরাও খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে যদি খুশি হইতে না পারি তাহলে আমাদের জীবন তো বৃথা। সেই নবীর আগমনে সারা সৃষ্টি জগৎ খুশি হয়েছে। একজন নারাজ ছিল। কয়জন নারাজ ছিল? শুধু একজন। 1% ভিআইপি শুধু নারাজ ছিল। উনি হচ্ছে হযরত শয়তান। উনি কে? শয়তান। শুধু একজনই নারাজ ছিল। শয়তান ছাড়া আর সৃষ্টি জগৎ খুশি। একজনের কানে আরেকজন বলল, আরেকজনকে একজন স্বাগতমের শুভেচ্ছা বানিয়ে দিচ্ছে, একজনকে একজন বলছে, ফেরেশতা ফেরেশতাকে বলছে, মালাইকা মালাইকাকে বলছে, বাঁশ বাঁশকে বলছে, গাছ গাছকে বলছে, মাছ মাছকে বলছে। ওই দেখো না, দু জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। সারা সৃষ্টি জগৎ খুশিতে মতোয়ারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে সারা সৃষ্টি জগৎ জুলুস পালন করেছিল, আগমনে উল্লাস হয়েছিল। ইভেন কি আমরা যে মিলাদুন নবী করছি, এই মিলাদুন নবী অনেকে বলবে এগুলো কিচ্ছু না, এই সেই সূচনার মধ্যে। সেই জন্য আমি বলছিলাম একটু করে মিলাদ মানে কি বলছিলাম?
জন্ম। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? জন্ম, আগমন। কার আগমন? নবীর আগমন। তো নবীর আগমন হলে কি হবে? মিলাদুন নবী, নবীর আগমন। নবীর যদি জন্ম না হইতো আমরা নবী চিনতাম, নবী পাইতাম? কিছুই তো পাইতাম না। নবীর জন্ম হয়েছে বিদায় নবীর মৃত্যু হয়েছে, অফাত হয়েছে, ঠিক না? এখানে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তার মানে মিলাদুন নবী, নবীর জন্ম, এটা 100% ওকে, এখানে কোনো সন্দেহ নাই। আর ঈদে মিলাদুন নবী যেটা আমরা পালন করছি, এটার যদি কেউ বলে শিরিক বেদাত, তাহলে তাদেরকে বলে দিবেন কোরআন বলছে। কি বলছে বাবা? কোরআন। কোন কোরআন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে তার ঈমান নাই, সেই কিতাব দ্বারা আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر কোরআন কার 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 কিতাব? সেটা লিখেছেন কে? ডাইরেক্টর কে? গবেষক কে? দুনিয়ার কোনো মোল্লাই বানাইছে এই কিতাব? কোনো মোল্লাই বানাইছে? এবারে দেখবেন যে একটা ফেরকা বাইর হয়েছে, তার নাম শিয়া। তার নাম কি? শিয়া। শিয়া ওরা বলতেছে কোরআনের ডাইরেক্টর আল্লাহ, কোরআনের লেখক আল্লাহ, কোরআনের গবেষক আল্লাহ, কোরআনের সব কিছু আল্লাহ। কিন্তু শিয়ারা বলছে কোরআন নাকি 40 পারা। কোরআন কয় পারা? কোরআন নাকি 40 পারা। জবান করে বলবেন না নাউজুবিল্লাহ? তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ বানাইছে 30 পারা, তুই কত বড় মূল্য হইছস আমরা তো বুঝতেছি না, 40 পারা প্রত্যেকে বলছস। তখন সেই বলে আবু বকর আর উমরে মিলে 10 পারা চুরি করে ফেলছে, কারণ 10 পারার ভিতরে মওলা আলী শান ছিল, যার কারণে চুরি করে ফেলছে। না হলে কোরআন হচ্ছে 40 পারা, কিন্তু আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক মিলে চুরি করে মওলা আলী শান কমানোর জন্য তারা চুরি করে ফেলেছে। একটু জবান করে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? কোরআন কয় পারা? এই আওয়াজ মানে না, চিৎকার মেরে বলুন কোরআন কয় পারা? কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে? করা যাবে না। কোরআন 30 পারা। যারা বলবে কোরআন 35 পারা, 40 পারা, নিঃসন্দেহে তারা ঈমান হারা। কথা বলুন ঠিক কিনা? কোনো সন্দেহ না, তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। তারা ইসলাম নিয়ে ফিতনা সৃষ্টি করতে চায়। তারা জাহেলি যুগের কিয়ামতের আলামত। কথা বলুন ঠিক কিনা? এই যুগের আখির জামানার কিয়ামতের আলামত তারা। সেই জন্য সতর্ক থাকবেন, ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। মিডিয়ার মাধ্যমে এক এক মোল্লা দেখা যায় যারা ইসলাম নিয়ে মানুষকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে। এই যে কোনো একজন আলেম এসে যদি বলে সুন্দর করে, সুন্দর সুন্দর 1 ঘন্টা আলোচনা করার পরে যদি বলে কোরআন আসলে 40 পারা, আমরা এতদিন ভুল শুনেছি, তা আপনি মনে করবেন হুজুর তো 1 ঘন্টা 40 মিনিট কি সুন্দর কোরআন শরীফের আয়াত হই বাবু, ইবে যদি মিশা কথা বলতে পারবো না? ইবে 1 ঘন্টা পর্যন্ত কি সুন্দর ধারাবাহিক, কি সুন্দর ধারাবাহিক কোরআনের আয়াত দ্বারা তফসির করেছেন। উনি কি মিথ্যা বলতে পারবে? উনি তো মিথ্যা বলতে পারে না, সত্য বলেছে মনে হয়। কোরআন হয়তো 40 পারা, আমরা হয়তো 10 পারার ভলিউম পাই নাই। এইরকম বোধ আমার মতো একটু ইমান দুর্বলা মুসলমান আছে না নাই? আছে না নাই বলেন না? আছে। সেই জন্য খেয়াল করবেন, মিষ্টি মিষ্টি কথা শুনে পাগল হবেন না। লাস্ট ফিনিশিং এর মধ্যে দেখবেন তার কলবটা আসলে মুস্তাফার প্রেমে পরিপূর্ণ কিনা। দেখবেন তার কলবের ভিতরে সত্যি আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কিনা, নবীকে মানার মতো মানে কিনা, নবীর যত তাবি তবে তাবি খুলাফায়ে রাশিদিন ওলি যারা আছে তাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে কিনা দেখবেন। যদি দেখেন এখানে কোনো সন্দেহ আছে, হ্যাঁ খুলাফায়ে রাশিদিনদেরকে মানে, সাহাবীদেরকে মানে না, সাহাবীদেরকে মানে, আহলে বাইতকে মানে না, কোনো সন্দেহ দেখলে সাথে সাথে তাকে অনুসরণ করা বন্ধ করবেন, ঘৃণা করা শুরু করবেন। কারণ কোন মুসলমান নবীর কোন সাহাবীকে, নবীর কোন তাবিকে খারাপ মন্তব্য করতে পারে না, কারণ তাদেরকে আমার আল্লাহ সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।
অনেকে আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবীকে ছোট করছে, অনেকে সাহাবীর শান বলতে গিয়ে আহলে বাইতকে ছোট করছে। আরে ভাই, কোনোটাকে ছোট করা যাবে না। আহলে বাইত আমার নবীর কলিজার টুকরা, তাদেরকে মানার মতো মানতে হবে। আমার নবী বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার জাতের শপথ করে বলছি, যে খোদার কুদরতের দফতরে আমি নবীর জান রয়েছে, লা ইয়ানফাউ আহাদান আমালুহু আবাদান আমালুহু, কোন বান্দার আমল বান্দাকে কোনো কাজ দিবে না, ফায়দা দিবে না, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিমারিফাতি হক্কিনা, যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আহলে বাইতের মহব্বত তার অন্তরে থাকবে না, তার শত ইবাদত, শত রুকু, শত সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। আহলে বাইতের মহব্বত ছাড়া নামাজের দ্বৈত মহব্বত, কসম করে বলছে আমার নবী। এটা হাদিস শরীফ, এটা কি শরীফ? হাদিস শরীফ, সহিহ, কোনো সন্দেহ নাই। যদি জাল বলে আমাকে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমার নবী বলছে আহলে বাইতের মহব্বত না থাকলে কোনো ইবাদতেই কবুল হবে না। তা আপনি সাহাবীর শান বলতে গিয়ে আহলে বাইতকে ছোট করতে পারবেন, আবার আহলে বাইতকে বড় করতে গিয়ে সাহাবীকে ছোট করতে পারবেন, এটা কোনো মুসলমান কোনোদিন পারে না। সাহাবী আসমানের তারকার মতো স্পষ্ট। আসহাবিকান নুজুম, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন তারা পবিত্র, তাদের কোনো তুলনা নাই, তারা বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদেরকে নিয়ে দ্বন্দ্ব করব না, তাদেরকে নিয়ে আমরা বিভ্রান্ত করব না, তাদেরকে অনুসরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে যেই কথাটা আমি বোঝাতে চাই, আমার নবীর আগমন, খেয়াল করবেন, নিয়ামতের কথা বলছি। সর্বপ্রথম আমাদেরকে মানুষ বানিয়েছে, মুসলমান বানিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। এগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এখন নবীর নিয়ামত পেয়ে যে আয়াতের শুরুতে বলছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম, নবী যেকে পাঠিয়েছে, নবী আমাদের জন্য নিয়ামত না? নবী কি আমাদের জন্য নিয়ামত নাকি কিয়ামত? বলুন না বাবা, নবী কি নিয়ামত নাকি কিয়ামত? নিয়ামত, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সারা সৃষ্টি জগতের জন্য রহমতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা সৃষ্টি জগতের জন্য রহমত, সারা সৃষ্টির জন্য নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ বলে, আমি সৃষ্টিকুলের রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমতুল লিল আলামিন। আমরা 2-1 মিনিটের মধ্যে শেষ করছি, আমার আলোচনাটা আমি শেষ করে দিচ্ছি। তাহলে খেয়াল করবেন, সেই নবী আমাদের জন্য নিয়ামত। আমি এই কথাটা ফিনিশিং দিচ্ছি শুধু কারণ অনেক মানুষ বলবে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। আসলেই মিলাদুন নবী কোনো শব্দ কোরআন হাদিসে নাই, আর আমাদের থেকে কোরআন হাদিসের দরকারও নাই। উনি জন্ম নিয়েছে কি নেয় নাই? আপনি জন্ম না নিলে এখানে বসতে পারতেন ভাই। আপনি হুজুর জন্ম নিয়েছে বিদায় চেয়ারে বসেছে, ঠিক না? তো নবী যে জন্ম নিয়েছে, জন্মের নামে তো মিলাদ। মিলাদুন নবী মানে নবীর মিলাদ, তো নবীর কি জন্ম হয় নাই? আর এই মিলাদুন নবী যদি বেদাত বলে, সর্বপ্রথম বেদাতে বলতে হবে আল্লাহকে। এই মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আয়াত আমি পড়েছি, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই আয়াতের ব্যাখ্যা এখনো করতে পারি নাই। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা মিসলি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ বলে, আমি তোমরা যেভাবে মাহফিলের জন্য এখানে ব্যানার করেছো, লিফলেট করেছো, এই আয়োজন করেছো, মাহফিল আগে করেছেন নাকি সোফা আগে বসিয়েছেন? সোফা আগে বসিয়েছেন। মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে অনেক আগে, কিন্তু লিফলেট করেছেন অনেক আগে। মাহফিল হচ্ছে আজকে। যেদিন দাওয়াত দিয়েছে সেদিনকে আমি এখানে ছিলাম না। আগে দাওয়াত দিয়েছেন আপনাদেরকে, তারপর আমরা এখানে এসেছি। আগে দাওয়াত দিয়েছেন, তারপর মাইক আগে লাগানো হয়েছে, তারপর আমরা এসেছি। সবগুলো আগে থেকে তৈরি করা হয়েছে, তারপর আমরা এসেছি। আমার নবীও নবীকে পাঠাবে, সেটার একটা আগমনের জলসা সাজিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা না, এই কোরআনের তাফসীরের কথা বলছি। এটা আয়াতের তাফসীর বলছি। কোনো শানে নুজুল পড়তে হবে না, হাদিসের শানে উরুদ পড়তে হবে না, শুধু সাধারণ ব্যাখ্যা পড়বেন। আমার আল্লাহ বলে, নবীকে পাঠানোর আগে আমি রূহ জগতের মধ্যে আমি শত নবী আছে, পয়গম্বর আছে, সবাইকে নিয়ে একটা মাহফিল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 মিনিট সময় মাহফিল করার পরে আমি সেখানে বক্তব্য রাখছিলাম, এমনভাবে বক্তব্য রাখছি, সেদিন বক্তা হলাম আমি, শ্রোতা হলেন নবীর রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা নবীদেরকে বসিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করছে, তাদেরকে বলছে, তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি হিকমা দিব, তোমাদেরকে আমি কিতাব দিব, কাউকে সহিবা দিব, এগুলো দিব। মনে রাখবা, আমার একটা বন্ধু আছে যার নাম আসমানে আহমদ, জমিনে হয়ে যাবে মুহাম্মদ। সেই নবীর আগমন ঘটলে তোমরা স্বাগতম জানাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবীর আলোচনা করছেন কে? আগমনের কথা বলছেন কে? তা আগমন মানে মিলাদেরই ওয়াজ, জন্মরি। তো মিলাদের আলোচনা করছেন আল্লাহ, তাহলে মাহফিল সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করেছেন কে? দুনিয়া করেছে তখন? কিছু করে নাই। তাহলে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তখন কিছু মোল্লা বলবে যে এটা মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, আল্লাহ একটা সালাকি করেছে সেখানে। আল্লাহ সালাকি করে বললে কলু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই মিলাদুন নবীর মাহফিল করে আমি আল্লাহ বসে থাকি নাই, সেটার সাক্ষী হয়েছে আমি আল্লাহ নিজেই, দুনিয়ার কাউকে সাক্ষী বানাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন কেউ বিরোধিতা করতে না পারে, সেই জন্য মিলাদুন নবী করে সাক্ষী হয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। এটা কিসের তফসির বললাম? কোরআনের তফসির। বিরোধিতা করার ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা আছে? কি পড়তে বলেছি? শুধু সাধারণ ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা, শানে নুজুলের দরকার নেই। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে যে নিয়ামত পেয়েছি, মুসলমান হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, সেই নিয়ামতের যদি শুকরিয়া করেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন।